খ্যাপসা অনেক ভাই বলছেন ভাই খ্যাপসার একটা রেসিপি ভিডিও দেন। তো এই জন্য আজকে এই ভিডিওটা করা। যদি অনেক কাজের ভিতর ভিডিও করতে হয়, আমরা প্রথমে রসুন আর পেঁয়াজ কেটে রাখছি। এটার ভেতরে একটু আগুন দিছি, একটু কম পরিমাণে আগুন রাখতে হইব যাতে পেঁয়াজটা কালার না আসে। তো এটা একটু লাইরা দেব। আমরা এখানে একটু পানি দেব, সাদা পানি, পানিটা গরম। তারপরে আবার আমরা যে বেশি পরিমাণে যে পানিগুলো দেবো সেটা হচ্ছে দুম্বা সিদ্ধ করা পানি, দুম্বার রান্না করা পানিটা, ওই পানিটা পরে দেব। তো এখন কিছু মশলা এখানে আমরা দেব। আর দুম্বা সিদ্ধ করার পানিতে তো মশলা আছে, তো এই জন্য এখানে যে মশলাগুলো দিছি, এখানে 2টা ক্যাপসিকাম কেটে দিছি, লেবু দিছি, শুকনা লেবু, মরিচ দিছি লাল সবুজ দোনোটাই, এলাচি, দারচিনি, লং, ম্যাগি, স্টার মশলা, গোলমরিচ, তেজপাতা, হলুদ, কাঁচা হলুদ। তো এখন আমি যেইটা করব চালগুলা, এই চাল খ্যাপসার জন্য কিন্তু বেস্ট হয়েছে চালটা। চালটা যদি ভালো হয় খ্যাপসার টেস্ট হবেই হবে 100%। চালটা ভালো করে ধুতে হবে, চালটা ভিজায় রাখতে হবে পানি ছাইরা। তো এখন আমরা যে পানিগুলা দিচ্ছি এটা হইছে এই দুম্বা সিদ্ধ করার পানি। দুম্বা সিদ্ধ করার পানিটা এখন আমরা দিচ্ছি। এই পানিটা দিয়ে কিন্তু আমরা খ্যাপসার, এই যে দুম্বা সিদ্ধ করার যে পানি, এটাই এখানে আমরা 15টা দুম্বা সিদ্ধ করছি আজকে, 15টা। তো সেই পানিগুলো ওখানে কিন্তু অনেক মশলা দিছি, ওখানে যে মশলা দিছি। আর এমনিতেই অ্যারাবিয়ানরা মশলা খুব কম খায়, পেঁয়াজ মরিচ খুব কম খায়। এখানে যারা থাকেন তারা হয়তো জানেন। আমি অন্য অন্য ভিডিও যেগুলো দিছি অনেকে বলছেন ভাই পেঁয়াজ কম দেন, মরিচ কম দেন কেন। ভাই এখানে এইরকমই খায়, কিন্তু আমরা যেখানে 1 কেজি মাংসতে যতটা পেঁয়াজ দিই, এখানে 10টা খাসির ভিতরে এতগুলা পেঁয়াজ দেয় না, একটা উডের ভিতরেও দেয় না। তো এখন পানিটা যে দিছি, এখন আমরা যে তেলটা দিতেছি এটা দুম্বার তেল, মানে এই দেশে তো দুম্বা বলে, যাকে খারুব বলে আরবিতে, গানাম বলে। তো এই যে তেলটা, এই তেলটা প্যাডের তেল। এই তেলটা কিন্তু ওরা ওরা না, মানে আমরাও খুব ভালোবাসি, খুব ভালো একটা সেন্ট আছে, খুব টেস্ট, খাবার অনেক টেস্ট করে, খ্যাপসাটা টেস্টই করে তেলটা। তো এটাকে আমরা এখন ফিটটা, মানে এটা যা আছে, মানে গুঁড়া করে এর ভিতরে যা আছে সব বের করে এখানে ঢেলে দেব। এই তেলটা আমরা এখানে ঢেলে দেব এবং পানির সাথে মিশবে। পরবর্তীতে যতটুকু থাকবো ওটা আমরা উঠাবো, দিয়ে খুব ভালো করে লাইড়া দেব। এটা হালকা আগুন আছে, আমরা এখন আগুনটা বাড়াই নাই। আমরা যখন চালটা ছাড়বো, চালটা ভিজানো হয়ে যাবে, তখনই আমরা এটাকে বাড়াই দেবো। আমাদের এখানে লবণের পরিমাণটা কিন্তু এই পানির সাথে আছে, তারপরে যদি লবণটা লাগে আমরা সেই লবণ যতটুকু লাগবে ওটা দেব। চালটা একদম পরিষ্কার হয়ে গেছে, সমস্ত চালের ভিতরে যত রকমের কিছু ছিল তা বের হয়ে গেছে, একদম ক্লিন হয়ে গেছে। এখন আমরা এটাকে দেখাচ্ছি, একদম ফ্রেশ। থেকে চালটা উঠাইয়া পুরা ঝরা দেব, যাতে কোনো মাত্র পানি, এই সাদা পানি না থাকে। এখানে কোনো এক্সট্রা পানি রাখবো না, এখানে ছোট ছোট ছিদ্র আছে, ছিদ্র দিয়ে পানিটা পড়ে যাবে। ওদিকে কিন্তু আমাদের খ্যাপসার যে পানিটা, ওটাতে আগুন আছে, হিট হচ্ছে। তো এই পানিটা যখন বলক উঠবে, এখন তার এই বলকটা উঠে নাই, যেটা আমরা বলকই বলি, মানে এটা যখন আগুনটা অনেক হিট হবে তখন এটার ভিতর থেকে বলক হবে, তখন উঠবে। তো এখানে আছে এই লাল মরিচ, খ্যাপসার স্বাদ বাড়ায় যে মরিচটা, সেই মরিচগুলা। যারা অ্যারাবিয়ানে এখানে সৌদি আরবে আছেন বা অন্য দেশে আছেন, যারা খ্যাপসা খাইছেন তারা তো জানেনই এই মরিচটা কত স্বাদ। এই মরিচটা যে কত স্বাদ খ্যাপসার বাড়ায়, মানে আরও মরিচ আছে কিন্তু এই মরিচটা কিন্তু আরও স্বাদ বাড়ায়। এই কিছু মরিচ দিয়ে দিলাম, এখন আমরা একটু লাইরা দিতেছি।
তো অনেকটা বলক উঠে গেছে। তো আমরা এখন চালটা আর কি ছাড়বো, পুরাটাই মানে শেষ পর্যায়ে পুরা হিট হয়ে গেছে পানি। তো আমাদের এখন যেই চালগুলো আছে আমরা ঝরা দিয়ে রাখছি, সেই চালগুলো এখন দিয়ে দেব। চালগুলো এখন নেওয়া হচ্ছে। এখানে 70 কিলো চাল আছে। সত্তর কিলো চাল, 15টা দুম্বা, যেটা আমাদের দেশে তো খাসি বলা হয়, তো এখানে দুম্বা বা গানাম এরকম বলা হয়। 15টা গানাম আছে, 70 কিলো চাল। আর পাতিল একটাই। অনেক সময় আমরা বেশি হলে দুইটা পাতিলও তৈরি করি, তো আজকে তেমন বেশি একটা না, তো এক পাতিলই আমরা তৈরি করতেছি। চাল দেওয়ার পর খুব ভালো করে লাইড়া দিতে হবে যাতে নিচে না লাগে, আর আগুনটা কমায় রাখতে হবে। চাল দেওয়ার পরে আগুনটা একদম কম রাখতে হবে। আমরা কিন্তু এই মশলার উপরে যা আছে এগুলো উঠাবো, এখন সব উঠিয়ে ফেলবো, কারণ এগুলা যদি এখন রাখি তাহলে সিদ্ধ হয়ে যাবে, খেপচাটা অনেক ঝাল হবে, মরিচ বের হয়ে। এগুলো আমরা পরে আবার দেব, পানিটা যখন ফেলাই দেবো তখন আবার এগুলা দেব। এবং এক্সট্রা যে কিছু তেল আছে এগুলো ফেলাই দেব। যারা মাদবাগে কাজ করেন সেই ভাইয়েরা তো অবশ্যই এর সম্বন্ধে জানতে পারবেন, তারা তো খেপসা তৈরি করেন, তারা জানেন। তো আমরা অনেক তেল যা ছিল অনেকটা এখন ফেলাই দিছি। আর এখন আমরা জিরা পাখিটা দিচ্ছি। এটা জিরা পাখি, এটা একদম তাজা জিরা পাখি, আমরা ভাঙায় আনি। একটু লবণ লাগবে সেই জন্য লবণটা দিয়ে দিচ্ছি। চালটা কিন্তু নিচ থেকে বলক উঠতেছে। এটা যখন পরিপূর্ণ বলক উঠবে তো আমরা একবার চেক করব যে কতটুকু হয়েছে, বা টিভি দিলে বোঝা যায়। এরা যারা ভাত রান্না করেন তারা তো অবশ্যই বুঝেন যে একটা ভাত টিভি দিলে তো বোঝা যায় ভাতটা ফুটছে কি না, তো ওই সিস্টেম একই রকম। তবে আমরা তো ছাগল সিদ্ধ করার পানিটা দিছি, যারা ছাগল সিদ্ধ করার পানিটা দিবেন না, আমাদের খ্যাপচাটা এখনও হয় নাই, ফোটে নাই, তারা সাদা পানি গরম করে দিবেন, বা মুরগি দিয়ে রান্না করলে মুরগির পানিটা দিতে পারেন। এটা কিন্তু বারবার লাইড়া দিতে হবে, নিচের থেকে লাড়তে হবে, কারণ নিচে আগুন আছে। না যদি লাড়া হয় তাহলে একসাথে এক সাইডের চাল হয়ে যাবে আর এক সাইডেরটা হবে না, এই জন্য লাইড়া দিতে হবে। আর মাঝে মাঝে দেখতে হবে ফুটছে কি ফুটে নেই। তো পানিটা অনেক কমে গেছে, আমরা পরিমাণ মতো পানিটা দিচ্ছি। তারপরে পানি কম বেশি হয়, কারণ এই পানি তো রাখবো না, আমরা পানিটা ফেলে দেব। এখানে একটা ছাঁকনি দিয়ে রাখবো, পরে পানিটা ফেলে দেব। তো আমাদের খ্যাপসাটা ফুটেছে, ফুটা হয়ে গেছে। এখন এটার পানিটা আমরা ফেলে দেব। একটা ছাঁকনি রেখে আমরা পানিটা শুধু উঠিয়ে ফেলবো।
তো পানিটা পুরাই ফেলাই দিছি, অনেকটা ছিল, তো এখনও কিছু পানি আছে। তো এগুলো এখন চামচ দিয়ে মানে গোল চামচ দিয়ে এগুলো ফেলে দেবো। আর এখানে পানিটা দিচ্ছি এই সাইডে কী জন্য, আমাদের যে চুলাটা এই সাইডটা একটু উঁচা আছে, ওই সাইডটা একটু নিচে আছে, তাই ওই সাইডে পানিটা এখান থেকে শুকাইছে, এই জন্য পানিটা ওখানে একটু দিলাম। এখানে আমরা কোনো পরিমাণে পানি রাখবো না, কারণ এখানে যদি পানি রাখা হয় তাহলে খ্যাপসাটা কী হবে, চালগুলা ঝরঝরা হবে না, অনেকটা আটার মতো, আটা গুলাইলে যেরকম হয় একটার সাথে লেগে দলা দলা হয়ে যাবে, এই জন্য পানিটা সম্পূর্ণ উঠিয়ে ফেলবো। আমাদের চুলাটা ওই সাইডটা নিচা, এই সাইডটা উঁচা, মানে এখানে অনেক ভারী চাপ পড়ে, তো এই চুলাটায় আমরা অনেক চাল তৈরি করি, অনেক চালের খ্যাপসা এখানে বানাই, এই জন্য একটা সাইড নিচা হয়ে গেছে। তো এগুলো একটু চালগুলো একটু সাইডে দিয়া যে পানিগুলো ছিল ওই পানিগুলো আমরা বের করে নিয়ে আসবো, ওই পানিগুলো ফেলে দেবো, এই জন্য একটু গত করতেছি, মানে সরাইতেছি পানিগুলো বের করার জন্য। কারণ এখানে 70 কিলো চাল আছে, এটা ভিজা টিজ্জা আরও হচ্ছে যে ডাবলের ওজন হয়ে গেছে, অনেক ওজন। এখন আমরা চালগুলা পানিগুলো সব ফালাই দিছি, এখন আমরা এটাকে পুরা চামিচ দিয়ে উপরের চালগুলা নিচে দেবো, নিচের চালগুলো উপরে উঠাই দেবো, লাইরা দেবো সমানভাবে, একদম নিচের থেকে লাইরা দিব, এবং লাইরা দিয়ে তারপরে এগুলো আমরা সমান করবো। এবং এখনে খ্যাপসার যে জিনিসগুলো এখন থেকে আমরা দেব, এগুলাই কিন্তু মেন মশলা আরও যেগুলো রয়েছে। এখন আমরা এটাকে পুরা সমান করব। তো এটা সমান করে চারিদিকে সমান করে দিব পুরা। তো এখন আমরা যে তেলটা দিচ্ছি এটা ঘি আর তেল একসাথে, তেলটায় খ্যাপসার স্বাদ নিয়ে আসে, এখানে ঘি আর তেল, আর পরে আবার এটার সাথে আবার দুধ দেব। এখন এই ঘি আর তেল একসাথে দিচ্ছি, এটা চামিচ দিয়ে দিতে হবে এবং সুন্দর করে, যাতে সমস্ত জায়গায় পৌঁছে, এবং আমরা যেভাবে দিচ্ছি উপর থেকে নিচ পর্যন্ত সমস্ত জায়গায় পৌঁছে দেবে। এখন আমরা দুধ মিক্স করব, দুধ দেব, দুধ, তরল দুধ। এই দুধটা দেওয়ার কারণ এটাই যে খ্যাপচাটা অনেক ঘ্রাণ, মানে এমনিতে ঘেরান আছে, আরও ঘ্রাণ নিয়ে আসবে, একটা এক্সট্রা টেস্ট আসবে। তো এখন আমরা ওই আগের মশলাগুলো যা যা আছে সব কিছু আবার দিয়ে দিব। এগুলা দিয়ে আবার কিছু ভিন্ন মশলা দেব, একটা মিক্স মশলা আছে সেটা দেব। তো এখানে গাজর কুচি করে কাটা আছে, এই গাজরগুলো দিয়ে দিচ্ছি, গাজরগুলা। এটা আমরা কৃষ্ণা বানাবো, এটাকে অ্যারাবিয়ান ভাষায় কৃষ্ণা বলে, মানে এইগুলা আমরা উঠে একটা প্লেট আলাদা রাখবো, পরে যখন খাবার বাড়বো এখান থেকে চামচ দিয়ে ওই প্লেটের উপরে দেব, তাহলে অনেক সুন্দর হইব, যখন আমরা ওটাকে সাজাবো তো অনেক সুন্দর দেখা যাবে এবং অনেক ভালো একটা ঘ্রাণ হবে, খাবারটা অনেক টেস্ট হবে। এগুলি হচ্ছে পেঁয়াজ, যেগুলো আমরা ঘি আর তেল দিয়ে ভাজছি, পেঁয়াজ আর কিশমিশি একসাথে। এখানে পেঁয়াজ ভাজা আর কিশমিশি, যেটা আমাদের দেশে পোলার উপরে যে একটা পেঁয়াজ ভাজা দেয় ওইরকম। এটা আবার দিচ্ছি, এটা জিরা, জিরা পাউডার, জিরা পাখি। তাজা, এগুলি আমরা তাজা ভাঙায় আনি, সব কিছু রেডি থাকে আমরা ভাঙায় আনি।
এটা খ্যাপসার মশলা, এটা বহরাত খ্যাপসা, এটা মিক্স একটা মশলা। জাফরান, এটা হচ্ছে জাফরান ফুড কালার। তো আমরা যা ছিল সব দিলাম। তো এখন আমরা এটা অ্যালুমিনিয়ামের পেপার দিয়ে ঢেকে দেব, যেটাকে গিস্তির বলে আরাবিয়ান ভাষায়। পুরাটা ঢেকে দেব, কোনো হাওয়া যাতে বের না হতে পারে সেইভাবে একদম শক্ত করে এটা পুরাটা ঢেকে দেব। তো আমরা একটু পানি দিয়ে দিলাম, পানিটা দিলাম গিস্তিটা ডাবল হবে সেই কারণে, যাতে লাইগা থাকে, একদম পুরা শক্তভাবে লাইগা থাকে, এই কারণে পানিটা দিলাম। পানিটা দিলে আঠার মতো লাইগা থাকবে, যাতে কোনো রকমভাবে হাওয়া বের না হতে পারে। তো আমরা এখন এটাকে এইভাবে পুরো অ্যালুমিনিয়াম দিয়ে ঢাইকা এখন 20 মিনিট এটাকে রাখবো, যেটাকে ভোকার, আরবিতে বলে ভোকার আসবে। ভোকার আসলে পরে আমরা এটাকে খুলবো। তো এখন 20 মিনিট ঢাকা থাকবে। তো এখন আমরা এটাকে খুলবো। ও মাশাল্লাহ, আমাদের সব কিছু একদম মিক্স হয়ে গেছে, এগুলো যা আছে। তো আমরা এই কৃষ্ণাগুলো এই প্লেটটাতে তুলব, অর্ধেক কৃষ্ণা প্লেটে তুলব, কারণ আমরা 2 ভাগে খাবার বাড়বো, কারণ একসাথে বাড়লে হয়তো ঠান্ডা হয়ে যাবে, এই কারণে। তো আমরা এখন কিছু প্লেট বাড়বো, আবার পরে আবার কিছু বাড়বো, এগুলো আবার প্যাকেট করতে হবে, তাই। তো এখানে আমরা কৃষ্ণাগুলা তুলছি। তো এখন আমরা একটা প্লেট বাড়বো, তারপরে আবার বাড়বো। আজকে শুধু খ্যাপসার সাইডটা দেখাইছি, এই কারণে আর কি খারুপের সাইডটা দেখাই নাই। তো এখন দেখাচ্ছি। তো আমাদের এখানে 15টা হয়েছে খারুপ ছিল, তার ভিতরে কিছু সাদা কিছু কালার হবে। তো এটা সাদা আর কালারও আছে, যে যেরকম অর্ডার চায় তাকে সেরকমভাবে অর্ডার পাক করে দিতে হয়। তো আমার পাশে এখন যে 2টা আছে, এই 2টা কালার, এই 2টা মুফাত্তা, এগুলাকে অ্যারাবিয়ান মুফাত্তা বলে। আর এখানে আছে 3টা সাহান প্লেট, এগুলিকে সেনিয়া বলে। তো এখানে 2টা মুফাত্তা আছে, আর একটা আছে ইয়াদ জেম, 2 পিস ইয়াদ জেম। ইয়াদ মানি হাত, জেম মানি বুকের পাঁজর। তো সৌদি আরবের মানে সৌদিকে বেস্ট খাবার এটাই, এই মুফাত্তা হার আর খ্যাপসা। এই খ্যাপসাটার নাম হয়েছে শাবি, রুজ শাবি, তাব্বাক শাবি। খ্যাপসা অনেক আইটেম আছে, আমি এরপরে তৈরি করব খ্যাপসা মদগুদ।